মৃত্যুর সময় তখন ঘনিয়ে এসেছে। ঘর ভরা মানুষ, কেউ কাঁদছে, কেউ দোয়া পড়ছে, কিন্তু আপনি কাউকেই দেখছেন না। আপনি শুধু শুনছেন নিজের শ্বাস উঠছে, নামছে, আর প্রতিটা শ্বাস আগেরটার চেয়ে ভারী। ঠিক তখনই আসে ইবলিস। সে আপনার পাশে বসে, ভয় দেখায় না, কারণ সে জানে এই সময় ভয় দরকার হয় না। ইবলিসের হাতে এক চুমুক পানি। সে শান্ত গলায় বলে, এই কষ্টটা কি সহ্য হচ্ছে? এক চুমুক নাও, আরাম পাবে। আপনার গলা শুকিয়ে গেছে, চোখ বন্ধ, তবুও পানি দেখছেন। সে একটু থেমে বলে, কিন্তু একটা কথা মানতে হবে, আপনি কথা বলতে পারেন না। সে বলে, এই শেষ মুহূর্তে আমাকেই প্রভু মানো। এই কথাটার সঙ্গে সঙ্গে ঘরের বাতাস ঠান্ডা হয়ে যায়। যে মানুষটা আল্লাহকে চিনেছে তার বুক কাঁপে, কিন্তু সে হাত বাড়ায় না। ইবলিস তখন কৌশল বদলায়, পানি নামিয়ে রাখে আর বলে, ঠিক আছে, পানি না। সে একটু ঝুঁকে আসে আর ফিসফিস করে বলে, আমি তোমাকে ঈমান দিতে পারি। এই কথাটা পানির চেয়েও ভয়ঙ্কর। সে বলে, সারা জীবন তো ঠিকভাবে পারোনি, এই শেষ মুহূর্তে শুধু একবার বলো, আমি তোমার প্রভু। ব্যাস, ঈমান তোমার। এক মুহূর্তের জন্য সব থেমে যায়, কারণ সে জানে মানুষ শেষ সময়ে সবচেয়ে বেশি ঈমানকেই ভয় পায় হারাতে। যে মানুষটা সারা জীবন আল্লাহকে রব মেনেছে, ভুল করেছে, পড়ে গেছে, কিন্তু ফিরে এসেছে, সে কাঁপা শ্বাসে বলে, ঈমান যদি চাইতেই হয়, আমি আমার রবের কাছ থেকেই চাই। এই কথাটার সঙ্গে সঙ্গে ইবলিসের মুখ শক্ত হয়ে যায়। আর যে মানুষটা সারা জীবন বলেছে পরে তাওবা করব, এখনও সময় আছে, তার মনে হয় এইটাই হয়তো শেষ সুযোগ। এক মুহূর্তের সন্দেহ, আর ঠিক তখনই ঘরের বাতাস ভারী হয়ে যায়। ইবলিস পিছিয়ে যায়। সে আর দাঁড়াতে পারে না, কারণ মৃত্যুর ফেরেশতা এসে গেছেন। এখন আর কিছু চাওয়ার সময় নেই, না পানি, না ঈমান। শুধু দেখা হবে আপনি কি নিয়ে এসেছেন আর কাকে প্রভু মেনে এসেছেন। ইবলিস চলে যাওয়ার পর ঘরটা আর আগের মতো থাকে না। একটা অদ্ভুত ভার নেমে আসে। মনে হয় বাতাস থমকে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর ঠিক তখনই আপনি অনুভব করেন কেউ এসেছেন। তিনি কথা বলেন না, হাঁটেনও না, শুধু সামনে এসে দাঁড়ান। এই উপস্থিতির সামনে কোনো অভিনয় চলে না, কোনো অজুহাত টেকে না। এবার শুরু হয় আসল হিসাব। যে মানুষটা সারা জীবন আল্লাহকে ভুলেছিল, নামাজকে বোঝা ভেবেছে, হারাম হালালকে গুরুত্ব দেয়নি, আর তাওবা পিছাতে পিছাতে এই দিন পর্যন্ত এসেছে, তার জন্য মুহূর্তটা ভয়ঙ্কর। ঘরটা হঠাৎ আরো অন্ধকার লাগে, বুকের ভেতর চাপ বাড়ে। তারপর শোনা যায় একটা কঠিন কণ্ঠ, হে অপবিত্র আত্মা, বের হয়ে এসো। এই ডাক শোনা মাত্র আত্মা শরীর ছাড়তে চায় না। সে লড়াই করে, আঁকড়ে ধরে থাকে। মনে হয় রগের ভেতর কেউ টান দিচ্ছে। আত্মা বের হয় এমন ভাবে যেন ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত ডাল টেনে বের করা হচ্ছে। একটা টান, তারপর আরেকটা। রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা, শরীর কেঁপে ওঠে। কেউ দেখছে না, কিন্তু ভেতরে চিৎকার চলছে। মুখ খুলতে চান, শব্দ বের হয় না। এই সময় চোখের সামনে ভেসে ওঠে নিজের জীবন, ফেলে দেওয়া নামাজ, চাপা দেওয়া তাওবা, অন্যের হক, সব একসাথে। আর যখন আত্মা অবশেষে বের হয়, ঘর ভরে যায় এমন এক দুর্গন্ধে যেটা পৃথিবীর সবচেয়ে পচা লাশের গন্ধকেও হার মানায়। ফেরেশতারা সেই আত্মাকে রুক্ষ কালো পুটলিতে মুড়ে নেয়। এখানেই শেষ না, আসলে এখান থেকেই শুরু হয় আসল ভয়। কালো পুটলিতে মোড়া আত্মাটাকে ফেরেশতারা উপরের দিকে তোলে, কিন্তু এই ওঠা সম্মানের না, এটা টেনে নেওয়া। যেখান দিয়েই যায় সেখানেই থামানো হয়। অন্য ফেরেশতারা জিজ্ঞেস করে, এই নোংরা আত্মা কার? নাম ধরে বলা হয়। দুনিয়ায় যে নামে মানুষ চিনত, এখন সেই নামই অপমানের কারণ। লজ্জা বাড়ে, ভয় বাড়ে। অবশেষে পৌঁছানো হয় প্রথম আসমানের দরজায়। অনুমতি চাওয়া হয়, এই আত্মাকে ঢুকতে দেওয়া হোক। ভেতর থেকে আসে কঠিন জবাব, না। দরজা খোলে না, কারণ যে মানুষটা দুনিয়ায় আল্লাহর আদেশ অস্বীকার করেছে, তার জন্য আসমানের দরজা বন্ধ। ঠিক তখনই ঘোষণা আসে, তার আমলনামা লিখে দাও সিজ্জিনে, সবচেয়ে নিচের, সবচেয়ে অন্ধকার জায়গায়। এরপর ফেরেশতারা আত্মাটাকে উপর থেকে নিচে ফেলে দেয়। কোনো মমতা নেই, কোনো থামা নেই।
এই পতন শুধু নিচে পড়া না, এটা রহমত থেকে ছিটকে পড়া। কিন্তু সব আত্মার পরিণতি এক না। যে মানুষটা চেষ্টা করেছে, ভুল করেও তাওবা করেছে, নামাজকে ধরে রেখেছে, তার আত্মা বের হয় সহজে, যেন কলস থেকে পানি ঢেলে দেওয়া হচ্ছে। সাদা রেশমের মতো কাফনে মুড়ে তার আত্মাকে তোলা হয়। সেখান থেকে ছড়ায় জান্নাতের সুগন্ধ। যেখান দিয়েই যায়, ফেরেশতারা বলে, কি সুন্দর আত্মা। আসমানের দরজা একটার পর একটা খুলে যায়। অবশেষে আদেশ আসে, আমার বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেওয়া মানে আত্মাকে আবার দেহের কাছে পাঠানো, কারণ এখনো বাকি আছে এক ভয়ঙ্কর জায়গা, কবর। আর আত্মা তখন দেখে নিজের দেহ, কাফন, জানাজার প্রস্তুতি, আর বুঝে যায় এই যাত্রা এখনো শেষ না, এটা মাত্র শুরু। জানাজা শেষ হয়, তারপর শুরু হয় সেই যাত্রা যেখান থেকে কেউ ফিরে আসে না। কবরের মুখে এসে সব থেমে যায়। আপনাকে ধীরে ধীরে নামানো হয় নিচে। মাটির দেওয়াল খুব কাছে মনে হয়। তারপর পরে প্রথম মুঠো মাটি। আপনি শব্দটা শুনতে পান, একটার পর একটা মুঠো, আর আলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। শেষ মুঠো মাটি পড়তেই সব শেষ। উপরে কেউ নেই, কথা নেই, শব্দ নেই, শুধু নীরবতা। এমন নীরবতা যেন দুনিয়ার সব শব্দ মরে গেছে। মানুষেরা দাঁড়িয়ে থাকে একটু, তারপর একে একে চলে যায়। আপনি শুনতে পান তাদের পায়ের শব্দ দূরে সরে যাচ্ছে। শেষ শব্দটাও মিলিয়ে গেলে আপনি বুঝে যান আপনি একা। এই একাকিত্ব কোনো দুনিয়ার একাকিত্ব না, এটা এমন এক একাকিত্ব যেখানে আল্লাহ ছাড়া কেউ নেই। চারপাশে শুধু অন্ধকার, এমন অন্ধকার যেখানে চোখ খোলা আর বন্ধ করার কোনো পার্থক্য নেই। কাফনের ঠান্ডা কাপড় শরীর জড়িয়ে ধরে। আপনি শ্বাস নিতে চান, কিন্তু বুঝতে পারেন এখানে শ্বাসের নিয়ম বদলে গেছে। হঠাৎ মাটি নড়ে ওঠে। কবরটা যেন আপনাকে চিনে ফেলেছে। দেয়াল ধীরে ধীরে কাছে আসে, বুকের উপর চাপ। এই নীরবতার মাঝেই মনে পড়ে যায় শেষ নামাজ, পিছিয়ে দেওয়া তাওবা, সব পরে করব। আর তখনই বোঝা যায় এই বিদায় শুধু মানুষের থেকে না, এই বিদায় সব সুযোগের। কারণ এই কবরই এখন আপনার প্রথম ঠিকানা, আর এই রাত এটাই আপনার প্রথম রাত। শেষ বিদায়ের পর কিছুক্ষণ নীরবতা থাকে। এই নীরবতাটা শান্তির না, এটা ঝড়ের আগের নিস্তব্ধতা। হঠাৎ মাটি নড়ে ওঠে, ধীরে, খুব ধীরে। কবরটা যেন শ্বাস নিচ্ছে। প্রথম আযাবটা আসে চাপ দিয়ে। দেয়াল একটু কাছে আসে, বুকের ওপর অচেনা ভার। শ্বাস নিতে চান, কিন্তু বাতাস ভারী। মনে হয় এই চাপ আর একটু বাড়লেই সব শেষ। ঠিক তখনই দ্বিতীয় আযাব। অন্ধকার আরো ঘন হয়ে যায়। এমন অন্ধকার যেখানে ভয়টাও দেখা যায় না, শুধু অনুভব হয়। মনের ভেতর একটার পর একটা দৃশ্য, ফেলে দেওয়া নামাজ, জেনে শুনে করা গুনাহ, হালাল হারামের তোয়াক্কা না করা। এই স্মৃতিগুলোই আযাব হয়ে ফিরে আসে। তারপর আসে তৃতীয় আযাব। কবর কথা বলে না, কিন্তু বোঝায় এই জায়গা আপনার জন্য কেমন হবে। চাপ বাড়ে, দেয়াল আরো কাছে, হানে হানে অনুভূতি। এখানে কেউ দয়া দেখায় না। এক মুহূর্ত মনে হয় এটা কি চিরকাল? এই প্রশ্নটাই আর একটা আযাব, কারণ উত্তর এখনো বাকি। সময় এখানে একদম থেমে গেছে। এক সেকেন্ড এক বছরের মতো, আর প্রতিটা সেকেন্ডে একটাই অনুভূতি, আপনি পরীক্ষার ভেতরে আছেন। আর প্রশ্ন এখনো শুরু হয়নি। এই ভয়টাই আযাবের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। কবর হঠাৎ নীরব থাকে না, মাটি কেঁপে ওঠে। চাপ থামে না, বরং বদলে যায়। এটা আর মাটির চাপ না, এটা উপস্থিতির চাপ। আপনি বুঝে যান কেউ আসছে। হাঁটার শব্দ নেই, তবুও ভয় আসে আগে। দুটি অবয়ব অন্ধকার ভেদ করে সামনে আসে। চোখ জ্বলছে, তারা কথা বলে না। এই নীরবতাই আযাব, কারণ এই নীরবতার ভেতরেই আপনার পুরো জীবন খুলে যায়।
কিছু লুকানোর নেই, কিছু বলারও নেই, শুধু একটাই অনুভূতি। এখন প্রশ্ন আসবে, আর এই প্রশ্নের জন্য আপনি প্রস্তুত তো? ঠিক তখনই কবরের ভেতরের বাতাস বদলে যায়, মাটি কেঁপে ওঠে, অন্ধকারটা যেন আরো ঘন হয়ে নামে। আপনি কিছু বুঝে ওঠার আগেই দুজন উপস্থিত হয়। তারা হাসে না, সময় নেয় না, তারা কথা বলার আগেই ভয় বুক চেপে ধরে। এরা হলেন মুনকার ও নাকির। আর শুরু হতে যাচ্ছে এমন এক পরীক্ষা যার জন্য আর কোনো পরে নেই। নীরবতা হঠাৎ ভেঙে যায়, কবরের ভেতর যেন কিছু একটা নড়ে ওঠে, মাটি কেঁপে ওঠে। তারপর তারা এগিয়ে আসে, দুজন, চেহারা কঠিন, কণ্ঠ ভারী, কোনো ভূমিকা নেই, কোনো সময় নেই। হঠাৎ প্রশ্ন আসে গর্জনের মতো, মান রব্বুকা, কে তোমার রব? এই প্রশ্ন মুখস্থের না, এই প্রশ্ন জীবনের। ভেতরটা ফাঁকা লাগে, মুখ খুলতে চান কিন্তু শব্দ আসে না, মাথার ভেতর শুধু ঘোর। আপনি বলতে শুরু করেন, আমি জানি না। তারা আবার প্রশ্ন করে, আরো কঠিন কণ্ঠে। ভয় চেপে ধরে, বুক ধড়ফড় করে। তারপর আসে পরের প্রশ্ন, তোমার দিন কি? আপনি তাকিয়ে থাকেন, কিছুই মনে পড়ে না। তারপর, তোমার নাবী কে? এবার ভেতরটা ভেঙে পড়ে। আপনি শুধু বলতে পারেন, হায় হায়, আমি জানি না। ঠিক তখনই তারা বলে, আমরা জানতাম তুমি এটাই বলবে। আর সঙ্গে সঙ্গেই কবর চেপে আসে, এমন চাপ যেন হাড় একটার ভেতর আরেকটা ঢুকে যাচ্ছে। শ্বাস নেওয়া অসম্ভব লাগে। একটা জানালা খুলে যায়, কিন্তু ওটা শান্তির না, ওটা আগুনের। তাপ, দুর্গন্ধ, আতঙ্ক সব একসাথে ঢুকে পড়ে। আর কবরের ভেতর ঢুকে এক বিকৃত চেহারার সত্তা। সে বলে, আমি তোমার পাপ, যেগুলোর জন্য তুমি তাওবা করনি, আমি সেগুলো। আর শাস্তি শুরু হয়। কিন্তু যে মানুষটা দুনিয়ায় আল্লাহকে মনে রেখেছে, ভুল করেছে, তাওবা করেছে, তার জন্য দৃশ্যটা বদলে যায়। প্রশ্ন আসে, কে তোমার রব? ভয় থাকলেও মুখ থেকে বের হয়ে আসে, আমার রব আল্লাহ। তারপর, তোমার দিন কি? আমার দিন ইসলাম। তোমার নবীকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তরগুলো বলার সাথে সাথে কবর প্রশস্ত হতে থাকে, দেয়াল সরে যায়, একটা জানালা খুলে যায়। সেখান থেকে আসে শান্ত বাতাস, জান্নাতের সুগন্ধ। আর কবরের ভেতর প্রবেশ করে এক সুন্দর সত্তা। সে হাসে, বলে, আমি তোমার নেক আমল, আমি কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গেই থাকব। এখন আপনি একা নন। কবরের প্রশ্ন শেষ। হঠাৎ করে সব থেমে যায় না, বরং একটা ভয়ঙ্কর সত্য ধীরে ধীরে মাথার ভেতর ঢুকে পড়ে। আপনি এখনো আছেন, কিন্তু কিছুই করার নেই। কারণ কবর শুধু গর্ত না, এটা একটা দরজা, আর দরজার ওপাশে আরেকটা জীবন। এখানে সময় আর দুনিয়ার মতো না, দিন নেই, রাত নেই, ঘড়ি চলে না। এখানে শুধু অনুভূতি চলে। একটা মুহূর্ত 1 বছরের মতো লাগে। আর এই অপেক্ষা কোনো প্রস্তুতি ছাড়া শুরু হয়ে যায়। ঠিক তখনই কবর বদলাতে শুরু করে। যে আত্মা প্রশ্নে ব্যর্থ হয়েছে, তার কবর আর কবর থাকে না। এটা হয়ে যায় একটা চাপা খাঁচা। দেয়াল ধীরে ধীরে চেপে আসে, বুকের উপর চাপ, শ্বাস নিতে গেলেই কষ্ট, ছাড়ে আবার চেপে ধরে। এই চাপের কোনো শেষ নেই, ঘুম নেই, বিশ্রাম নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সে একা না, তার পাশে থাকে তার নিজের পাপ, একটা বিকৃত সত্তা। সে কথা বলে, হাসে, আর ফিসফিস করে বলে, এই কষ্টটা তুমি নিজেই কিনেছ। একটা জানালা খোলা থাকে, সেখানে আগুন দেখা যায়, চিৎকার শোনা যায়, আর এমন গন্ধ আসে মনে হয় ভেতরটাই পুড়ে যাচ্ছে। এই আত্মা জানে এটা শেষ না, এটা শুধু অপেক্ষা। হিসাবের আগ পর্যন্ত এই আযাব থামবে না। এই জানাটাই আরেকটা আযাব। আর যে আত্মা প্রশ্নে উত্তীর্ণ, তার জন্য দৃশ্যটা বদলে যায়। চাপ সরে যায়, অন্ধকার হালকা হয়, কবর প্রশস্ত হয়ে যায়। চোখ যত দূর দেখে, একটা জানালা খোলা থাকে জান্নাতের দিকে। সেখান থেকে আসে শীতল বাতাস, একটা মিষ্টি ঘ্রাণ, যেটা বুকের ভেতর শান্তি ঢেলে দেয়। তার পাশে থাকে তার নেক আমল, সে সঙ্গ দেয়, ভয় দূরে রাখে। এই আত্মা বিশ্রাম পায়, মনে হয় একটা লম্বা সফরের পর কারোর কাছে আশ্রয় পেয়েছে। আর মাঝে মাঝে
বারজাখে আগে চলে যাওয়া অন্য মুমিন আত্মারা আসে, খোঁজ নেয়, জিজ্ঞেস করে, দুনিয়ায় আমাদের পরিবার কেমন আছে? এই প্রশ্নে হৃদয় কেঁপে ওঠে, ভালোবাসার মানুষদের মুখ ভেসে ওঠে। আর এখানেই একটা ভয়ঙ্কর সত্য স্পষ্ট হয়, এখন আর নিজের কিছু করার নেই। নামাজ শেষ, রোজা শেষ, তাওবার সময় শেষ। এখন শুধু অপেক্ষা, আর এই অপেক্ষায় সবচেয়ে বড় শক্তি হয়ে থাকে জীবিতদের দোয়া। যে আত্মা প্রশ্নে উত্তীর্ণ, সে কবরের প্রশস্ততায় বিশ্রাম নেয়। ঠিক তখনই একটা অচেনা অনুভূতি আসে, মনে হয় কেউ কাছে আসছে। হাঁটার শব্দ নেই, ছায়া নেই, তবুও বোঝা যায় এটা আরেকটা আত্মা। সে কাছে এসে থামে, কোনো সালাম নেই, কিন্তু প্রশ্ন আসে, দুনিয়ায় আমাদের পরিবার কেমন আছে? এই প্রশ্নটা বুকের ভেতর কেঁপে ওঠে, মায়ের মুখ ভেসে ওঠে, স্ত্রীর চোখ, সন্তানের হাসি। উত্তর দিতে গিয়ে আত্মা থেমে যায়, কারণ উত্তরটা অসম্পূর্ণ। সে বলে, তারা এখনো দুনিয়ায় আমার জন্যে দোয়া করে। এই কথাটুকুই একটা স্বস্তি। অন্য আত্মারা শুনে চুপ করে যায়, কারণ তারা জানে দুনিয়ার দোয়া এখানে আলো হয়ে আসে। কিন্তু সব কথোপকথন এত শান্ত না। হঠাৎ দূর থেকে একটা ভারী অনুভূতি আসে, একটা আত্মা, তার চারপাশে চাপ, অন্ধকার। সে কাছে আসে না, দাঁড়াতেও পারে না, শুধু বলে, তোমরা কি জানো কিয়ামত কবে? এই প্রশ্নে বারজাখ কেঁপে ওঠে, কারণ এই প্রশ্নটা শুধু ভয় থেকে আসে। আরেকটা আত্মা নরমভাবে জবাব দেয়, আমরাও জানি না, আমরাও অপেক্ষায়। এই অপেক্ষা কাউকে শান্ত করে, কাউকে পুড়িয়ে ফেলে। একটা আত্মা ফিসফিস করে বলে, দুনিয়ায় থাকতে আর একটা সিজদা করলে কি ক্ষতি হতো? এই আফসোস বারজাখে ভার হয়ে ঝুলে থাকে। আর যারা নেক আমলের সঙ্গ পায় তারা চুপচাপ শোনে, কারণ তাদের ভয় নেই প্রশ্নে না, ভয় শুধু প্রিয়জনদের জন্য। এইখানেই বারজাখের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। এখানে কথা বলা যায়, কিন্তু কিছু বদলানো যায় না। নামাজ শেষ, রোজা শেষ, তওবার দরজা বন্ধ। এখানে শুধু স্মৃতি কথা বলে, আফসোস কথা বলে, আর দূরে কোথাও একটা ডাকের অপেক্ষা, কিয়ামতের ডাক। বারজাখে সব প্রশ্ন শব্দে আসে না, কিছু প্রশ্ন ভেতর থেকে উঠে আসে, হঠাৎ না, ধীরে। যখন আত্মা বুঝে যায় এখন আর কিছু করার নেই, নামাজ শেষ, তওবা শেষ, সিজদার সুযোগ শেষ, ঠিক তখনই একটা প্রশ্ন জন্ম নেয়। এই প্রশ্ন ফেরেশতা করে না, কবরও করে না, এই প্রশ্নটা করে নিজের আত্মা, আমি যদি আরেকটু চেষ্টা করতাম? এই প্রশ্নের কোনো জবাব নেই, কারণ চেষ্টা করার সময় পেছনে ফেলে এসেছেন। এই প্রশ্নের সাথে সাথে দৃশ্য ভেসে ওঠে, আজান যেটা শোনা হয়েছিল কিন্তু ওঠা হয়নি, একটা রাত যেদিন তওবা করা যেত, একটা সুযোগ যেটা গুরুত্ব দেওয়া হয়নি। এই প্রশ্নটা একবার আসে না, বারবার আসে, প্রতিটা মুহূর্তে আরো গভীর হয়ে। একটা আত্মা ফিসফিস করে বলে, আমি তো জানতাম। এই জানা থাকা এখানে ক্ষমা না, এটা শাস্তি। আর একটা আত্মা আরো ভয়ঙ্কর প্রশ্নে পৌঁছে যায়, আমি কেন দেরি করলাম? এই প্রশ্নের কোনো অজুহাত নেই, কোনো উত্তর নেই, কারণ দুনিয়াতে সময় ছিল, এখানে নেই। বারজাখে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আগুন না, চাপ না, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বোঝা, যে সব করা যেত কিন্তু করা হয়নি। এই বোঝাটাই একটা স্থায়ী আযাব, কারণ এখানে সময়ের সাথে কিছু হালকা হয় না, বরং ভারী হয়। আর দূরে কোথাও একটা ডাকের অপেক্ষা, কিয়ামতের ডাক। এই ডাকের আগ পর্যন্ত এই প্রশ্নটাই বারবার ফিরে আসবে, আমি যদি আরেকটু চেষ্টা করতাম। বারজাখের জীবন এখানেই থেমে যায় না, কিন্তু গল্পটা এখানেই থামানো দরকার, কারণ এই গল্পটা মৃতদের জন্য না, জীবিতদের জন্য, যারা এখনো শ্বাস নিচ্ছেন, যারা এখনো নামাজ পড়তে পারেন, যারা এখনো তওবা করতে পারেন। বারজাখে মানুষ একটা কথা খুব পরিষ্কার বোঝে, মৃত্যুর পর কেউ এসে বলে না আরেকটু সময় নাও। ওখানে কেউ আর বলে না কাল থেকে শুরু করো, আগামী রমজানে ঠিক হয়ে যাবে। ওখানে শুধু একটা প্রশ্ন করে, আমি দুনিয়ায় থাকতেই কেন ঠিক হলাম না? যে মানুষটা আজ নামাজ হালকা ভাবে,
সে ওখানে নামাজের জন্য কাঁদে। যে মানুষটা আজ তওবা পিছায় সে ওখানে এক ফোঁটা তওবার জন্য ছটপট করে। যে মানুষটা আজ কারো হক মেরে হাসে সে ওখানে সেই হাসির দাম দেয়। আর সবচেয়ে কষ্টের বিষয়, ওখান থেকে কেউ ফিরে এসে বলতে পারে না, ভাই সময় থাকতে ঠিক হয়ে যাও। এই কথাটা আজ শুধু আপনিই শুনতে পাচ্ছেন। এই গল্পের ইবলিস শুধু গল্পের ইবলিস না, সে আজও আছে, সে আজও অপেক্ষা করছে। সে আজই বলছে, এখন না, পরে, তুমি খারাপ না, আরো সময় আছে। কিন্তু মৃত্যু কখনো বলে না আমি আসছি। তাই আজ যদি একটাও কথা বুকে লাগে, আজই নামাজটা ধরুন, আজই তওবাটা করুন, আজই কারো হক থাকলে ফিরিয়ে দিন, আজই কাউকে ক্ষমা করুন। কারণ একদিন আপনিও শুয়ে থাকবেন এমন এক জায়গায়, চারপাশে মানুষ থাকবে কিন্তু আপনি কাউকেই দেখতে পাবেন না। আর তখন শুধু একটা জিনিসই কাজে আসবে, আপনার ঈমান, দোয়া। হে আল্লাহ, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কবরকে করুন জান্নাতের বাগান, আমাদের ভুলগুলো ক্ষমা করুন, তওবাগুলো কবুল করুন, আর ঈমানের সাথে মৃত্যু দিন। আমিন।